বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি ফেরদৌসী জাহান, লেকচারার জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। আমি আজ আলোচনা করব ভূগোল প্রথম পত্র ষষ্ঠ অধ্যায়ের ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে। শিক্ষার্থীরা, ভূমধ্যসাগর এবং এর তীরবর্তী দেশসমূহে এ জলবায়ুর বিস্তৃতি ও প্রভাব সর্বাধিক বলে এ জলবায়ুকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলা হয়। মহাদেশগুলির পশ্চিমাংশে ৩৩ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। শিক্ষার্থীরা, ভূমধ্যসাগরীয় জলবায়ু এশিয়ার পশ্চিমে লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, দক্ষিণ তুরস্ক, উত্তর আফ্রিকার মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, ইউরোপের গ্রিস, বসনিয়া, দক্ষিণ ইতালি, মাল্টা, সিসিলি, দক্ষিণ স্পেন, উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, মধ্য চিলি এবং অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বাংশে এ জলবায়ু পরিলক্ষিত হয়। আমরা এবার আসি যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সারা বছর রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে। শীত, গ্রীষ্ম ও দিনরাত্রির তাপমাত্রার ব্যাপক পার্থক্য রয়েছে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ, বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল প্রভৃতি ভূমধ্যসাগরীয় জলবায়ুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর শিক্ষার্থীরা, আমরা যারা মৌসুমী জলবায়ু অঞ্চলে বসবাস করছি, আমরা দেখতে পাই যে বৃষ্টিবহুল আমাদের গ্রীষ্মকাল, আর শীতকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে। কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এর বিপরীত অবস্থা, অর্থাৎ শীতকাল বৃষ্টিবহুল এবং গ্রীষ্মকাল বৃষ্টিহীন। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল হচ্ছে একটা আরামদায়ক জলবায়ু অঞ্চল। শিক্ষার্থীরা, এবার আমরা আসি যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের গ্রীষ্মকালীন এবং শীতকালীন তাপমাত্রা সম্পর্কে জানি। গ্রীষ্মকালীন তাপমাত্রার ক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্রীষ্মকালে সূর্যের প্রায় উলম্ব অবস্থানের জন্য বায়ুর তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায়। এ ঋতুতে গড় তাপমাত্রা ২১ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস হলেও কোনো কোনো স্থানে তাপমাত্রা আরও বৃদ্ধি পায়। গ্রীষ্মকালে আকাশ মেঘমুক্ত থাকায় রাতে তাপ সহজেই বিকিরিত হয় এবং হ্রাস পায়। ফলে এ ঋতুতে দিনরাত্রির তাপমাত্রার ব্যবধান অনেক বেশি, এমনকি ৪ ডিগ্রি সেলসিয়াস বা তারও অধিক হয়ে থাকে। আর সমুদ্র উপকূল থেকে যতই দেশের অভ্যন্তরে যাওয়া যায়, তাপমাত্রার ব্যবধান ততই বাড়তে থাকে। শীতকালীন তাপমাত্রা, সূর্য যখন তির্যকভাবে কিরণ দেয় তখন শীতকাল। মৃদু ভাবাপন্ন শীত, রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া শীতকালের অন্যতম বৈশিষ্ট্য। শীতকালীন গড় তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মতো হয়। উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা কিছুটা বেশি হয়। শিক্ষার্থীরা, এবার আমরা আসি যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বায়ু চাপ এবং বায়ু প্রবাহ সম্পর্কে আমরা জেনে নেই। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে আর্দ্র পশ্চিমা ও বা প্রত্যয়ন বায়ু প্রবাহিত হয়, আর এ বায়ুতে নিম্নচাপ বিরাজ করে। শিক্ষার্থীরা, শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উপর দিয়ে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, আর এ বায়ু হচ্ছে জলভাগের উপর দিয়ে আসে বলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কিন্তু শীতকালে শুষ্ক অয়ন বায়ু প্রবাহিত হয়, আর এই অয়ন বায়ু যখন প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন হচ্ছে এটা স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসে। এই জন্য এই বায়ুতে তেমন কোনো জলীয়বাষ্প থাকে না, যার জন্য গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে তেমন বৃষ্টিপাত হয় না বললেই চলে। তো আমরা আরো বিস্তারিত বলতে গেলে বলতে পারি যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণ হলে সূর্য কর্কটক্রান্তির নিকটবর্তী হয়, তখন পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো উত্তরে সরে যায়। আর চাপ বলয়ের সাথে সাথে বায়ু বলয়গুলো উত্তরে সরে অবস্থান করে, ফলে এ সময় উত্তর গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের দেশগুলোর উপর দিয়ে উত্তর পূর্ব অয়ন বায়ু প্রবাহিত হয়। এ বায়ু স্থলভাগের উপর দিয়ে আসে বলে এতে জলীয় বাষ্প থাকে না, ফলে এ অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। এ সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকায় এবং বায়ুচাপ বলয়গুলো কিছু দূর উত্তরে সরে যাওয়ায় সেখানকার ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়।
আর এই পশ্চিমা বায়ু সমুদ্র হতে আসে বলে তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে এবং ওই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। শিক্ষার্থীরা, এবার আমরা আসি যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত সম্পর্কে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ুপ্রবাহের জন্য শীতকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে, মানে মাঝে মাঝে হতেও পারে। এ অঞ্চলে বার্ষিক 25 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। শীতকালে বৃষ্টিপাত হলেও আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকে না এবং বায়ু আর্দ্র হলেও স্যাঁতসেঁতে থাকে না। অধিকাংশ ক্ষেত্রে ঘূর্ণিবাত হতে বৃষ্টি হয়ে থাকে। অল্প কয়েকদিনে অধিকাংশ বৃষ্টি হয়ে থাকে এবং বর্ষণ দিনগুলো দীর্ঘ শুষ্ককাল দ্বারা বিচ্ছিন্ন থাকে। ফলে বছরের অধিকাংশ দিন আকাশ মেঘমুক্ত থাকে, উজ্জ্বল সূর্যকিরণ পাওয়া যায়। এ জলবায়ু অঞ্চলের পার্বত্য অঞ্চলে অত্যধিক তুষারপাত হয়, যেমন ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা উচ্চভূমির পশ্চিম ঢালে বছরে 1000 সেন্টিমিটার অধিক তুষারপাত হয়ে থাকে। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।